हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी एकेबारे एगलेस एक बनाना चकलेट केकेर पाउंड केकेर सम्पूर्ण रेसिपि निये एसेछि। एखाने आमी 3टे बनाना नियेछि। आपनादेर बनानागुलो एकटु जोदि बड़ो साइजेर हये थाके तो आपनारा दुटोও निते पारेन। 3टे बनाना भालोभाबे केटे नेब। एटा एकेबारे एगलेस एक चकलेटे भरा केक। प्लिज बाड़ीते एकबार बानाबेन, भिडियोटा स्किप ना करे देखे पारफेक्ट भावे बाड़ीते बानाले बाड़ीर सबाई खूबई खुशी हये जाबे। देखुन एखाने आमी बीजगुलो एकटु छाड़िये निচ্ছি। এই ব্যানানাটার মধ্যে একটু আদ্রু বীজও ছিল, আপনারা সেটা একটু ভালো করে দেখে নেবেন যাতে না কোনো রকমের বীজ এই রেসিপির মধ্যে করার সময় কলার মধ্যে না থাকে। এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ কাপ চিনি নিয়ে নিলাম। আমি সমস্ত কিছু উপকরণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। 1/4 কাপ এখানে তেল নিয়ে নিলাম আর টক দই নিয়ে নিলাম। সমস্ত কিছুই ঝটপট হয়ে যাবে, কেবলমাত্র মিক্সি জারের মধ্যে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন এটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এসেছি, আপনাদের একটা স্পুন দিয়েও দেখিয়ে দিচ্ছি। এরপর যে বাটির মধ্যে আমি মাখিয়ে নেব, একটা বোল নিয়ে নিলাম, তার মধ্যে সমস্ত মিশ্রণটা ঢেলে নিয়েছি। এখানে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি, তার মধ্যে সমস্ত শুকনো উপকরণগুলো আমি চেলে নেব। দেখুন ময়দা, কোকো পাউডার আর 1 চিমটে লবণ আর এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা সমস্ত কিছুই চেলে নিতে হবে। আর কেক বানানোর সময় সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস চেলে নিলে 2 থেকে 3 বার ততটাই ভালো হবে, কেকটা ফ্লফি হবে। দেখুন আমি খুবই ভালোভাবে চেলে নিচ্ছি এখানে। এরপর আলতো হাতে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশাবো। তার মাঝে আমি এখানে এসেন্স দিয়ে দিলাম। এটা যেহেতু চকলেট কেক বানাচ্ছি তাই চকলেট এসেন্স আর ভ্যানিলা এসেন্সটাও দিয়ে দিয়েছি একটু অল্প করে। এরপর ভালোভাবে একটা স্ট্রেনার দিয়ে মিশিয়ে নেব আর অল্প করে লিকুইড দুধ আমি মেলাতে থাকবো। এখানে আমার হাফ কাপের মতন লিকুইড দুধ লেগেছে। ধীরে ধীরে দেখুন আমি মিশিয়ে দিচ্ছি দুধটা। তাড়াহুড়ো কখনোই করা যাবে না, ধীরে ধীরেই মিশাতে হবে। একই রোতে ধীরে ধীরে আমি মিশিয়ে নিচ্ছি। এলোমেলো উল্টাপাল্টাভাবে মেশালে চলবে না, কারণ এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা অলরেডি দেওয়া হয়ে গেছে। তাই ধীরে ধীরে একই রোতে অল্প অল্প করে আমি মিল্ক দিতে থাকবো আর মেলাতে থাকবো। এইভাবে মিশিয়ে একটা পারফেক্ট ব্যাটার রেডি করে নিতে হবে। এই ব্যাটারটা বেশি লিকুইড হবে না, একটু ঘনত্বই থাকবে। এরপরে এখানে আমি কিছু চকলেটি করার জন্য কেকটা আরও চকো চিপস দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, কোনো অসুবিধে নেই, আবার নাও দিতে পারেন। এখানে একটা বেকিং টিন আমি রেডি করে রেখেছিলাম। পাউন্ড কেকের যে মোলটা আমি ইউজ করি, বাটার পেপার আর তেল দিয়ে এটা আমি রেডি করেছিলাম আগেই। সবসময় বেকিংয়ের ক্ষেত্রে এই কাজটা আগেই করে রাখতে হবে। সমস্ত ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি মোল্ডের মধ্যে। একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরের অংশে কোনো রকমের এয়ার না থাকে, খুব সুন্দরভাবে। আর উপর থেকেও আমি কিছু চকো চিপস ছড়িয়ে দেব। আর এই কেকগুলোর সেলফ লাইফ কম, 2 থেকে 3 দিনের মধ্যেই খেয়ে নিতে হবে। এই কেকগুলোর মধ্যে কোনো রকমের প্রিজারভার দেওয়া নেই, একেবারে হোমমেড একটা টাটকা কেক। দেখুন যে পাত্রটার মধ্যে আমি গ্যাস ওভেনের মধ্যে কেক বেক করি সেটা আগে থেকেই প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। তার মধ্যে আমি মোলটা বসিয়ে দিয়েছি আর 45 মিনিটের জন্য বেক করে নেব। একেবারে গ্যাসের ফ্লেমটা সিমে করে দেব, করে 45 মিনিটের জন্য বেক করব। কখনোই 45 মিনিটের আগে মোলটা বের করবেন না, তাহলে কাঁচা থেকে যাবে। বারবার আমি বলে দিচ্ছি এই ভুলটা করবেন না, 45 মিনিটই রাখবেন। আর মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর নরম সফট একটা কেক রেডি হয়ে গেছে। খুব কম পরিশ্রমে আর কম খরচে এত সুন্দর একটা পাউন্ড কেক বানানো যায়। বাড়িতে না বানালে বিশ্বাসই করা যাবে না। আপনাদের আমি বাটার পেপার সরিয়েও কেটে দেখিয়ে দেব। চকলেটে ভরা একটা পাউন্ড কেক, ব্যানানা পাউন্ড কেক রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে কাজ করতে উৎসাহিত করে। আরও কত নরম স্পঞ্জি হয়েছে। আমার ছেলে তো টিফিনেই নিয়ে গেছিলো, মা দাও। তো আপনারাও বানাবেন, আপনাদের বাড়ির ছোট্ট সদস্যটির খুবই পছন্দ হবে আর
বড়রাও টি কেক হিসেবে ওটা নিতে পারেন, কোনো অসুবিধে নেই। ও হাত দেখিয়ে দেখাচ্ছি যে আমাকে ওই অংশটা দাও, হাত বাড়িয়েই রেখেছে দেখুন। প্লিজ বানাবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।